আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর আনুগত্য করুন। আর মৃত্যুর আগে মৃত্যুর জোগাড় করে নিন। তো এর আগে আমি ২-৫-২০২৫ ইমানের বিষয় পার্ট ১০ বানিয়েছিলাম। আর এতে বলেছিলাম যে ৯টি কাজে জান্নাতুল ফেরদৌস। তার আর্ধেকটা বলা হয়েছিল, আর্ধেকটা বাকিটা ইনশাআল্লাহ আজকে বলব। তার আগে আল্লাহর নাম ও সাহায্য নিনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া কুনু দিনু কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি। জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা ওয়া আলুহু। তো সূরা মুমিনুন থেকে এর আগে বলা হয়েছে ৭টি আয়াত ও কর্ম হচ্ছে ৬টা। তো তারপর থেকে ৯টা কাজের মধ্যে বাকি ৩টে আজকে বলছি। তো ৮ নম্বর আয়াতে কর্ম নম্বর ৭ আর ৮ দুটো একসাথে বলেছে। তো এবার চালু করছি যে ৮ নম্বর আয়াতে বলছেন আল্লাহ, আর যাহারা রক্ষা করে নিজের আমানত, এটা হচ্ছে কর্ম নম্বর ৭। ৮ নম্বর হচ্ছে ও প্রতিশ্রুতি, মানে দুটো কাজ বলে দিয়েছেন। এবার তফসিরেতে বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার বয়ানের মধ্যে প্রায় বলতেন এই দুটো জিনিসের বিষয় নিয়ে, সতর্ক করেছেন তিনার উম্মতদেরকে, সাহাবীদের। কিরকম? ১ নম্বর হচ্ছে যাহার মধ্যে আমানতদারির গুণ নেই তার মধ্যে ঈমান নেই। অর্থাৎ সে যার মধ্যে আমানতদারির গুণ নেই, পরের মাল দেখে লোভ এসে যায়, তার মধ্যে ঈমান নেই। অর্থাৎ সে হচ্ছে বেঈমান বা মুনাফিক। মুনাফিকও বেঈমান। আর বোঝা গেল তো? অনেক লোকে দেখবেন পরের মাল যদি চোখে দেখে না, চোখে চুলকুনি চালু হয়ে যাবে বা মুখে লাল এসে যাবে। তো সেই জিনিস জেনে নেবেন যে সেই ব্যক্তির ঈমান নেই। ২ নম্বর হচ্ছে যাহার মধ্যে প্রতিশ্রুতি রক্ষা করার গুণ নেই তার মধ্যে দিনদারি নেই। অর্থাৎ সে ইসলামের মধ্যেই নেই। যার মধ্যে প্রতিশ্রুতি রক্ষা করার গুণ নেই, ওয়াদা করলো ওয়াদা ভঙ্গ করে দিল, মানে কিছু মনে করে না, সেই ব্যক্তির জেনে রেখে দেবেন যে তার মানে দিনদারি কিছু নেই। অর্থাৎ সে ইসলামের মধ্যে নেই। ঠিক আছে? সফল মুমিন হতে হলে এই দুটো গুণ থাকা দরকার ব্যক্তির মধ্যে। আমানত মানে কি? আমানত মানে হচ্ছে একটি দায়িত্ব, একটা জবাবদারি বা একটা বিশ্বাস, তার নাম হচ্ছে আমানত। তা হলো আবার দুই প্রকার। এক প্রকার হচ্ছে হুকুকুল্লাহ, অর্থাৎ হক আল্লাহর, যেটা দুনিয়ার প্রত্যেক সৃষ্টির ওপর আল্লাহর হক আছে। আল্লাহ তাকে ধ্বংস করতে পারে, বাড়াতে পারে, কমাতে পারে, সব কিছু করতে পারে। ঠিক আছে? আর আল্লাহ যা হুকুম করবে সেটাই পালন করতে হবে। তাই হক আল্লাহর, হুকুকুল্লাহ। ২ নম্বর হচ্ছে হকুকুল ইবাদ, অর্থাৎ হক দুনিয়া আবাদকারীর বা বান্দার হক। ঠিক আছে? তো হুকুকুল্লাহ ১ নম্বর, সেটা হচ্ছে কি? আমার উপর আমার আল্লাহর ১০০% হক আছে প্রত্যেক বান্দার ওপর। বান্দা কেন, সমগ্র পৃথিবীর। তো আগে বললাম যে সমগ্র পৃথিবীর ওপর আল্লাহর হক আছে, সব কিছু ভেঙে ফেলবে, স্রেফ আল্লাহ থাকবে। জিব্রাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল বা উনার সে আরশের যে ৪টে খুঁটি, মানে যে খুঁটি ধরে থাকা ফেরেশতা আছে ৮ জন, তাদের কারেও মেরে ফেলবে। কে আছে? বলে আমি বাকি। আল্লাহর নাম বাকি, আল্লাহই বাকি থাকবে। যাই হোক, তো আমার উপর আল্লাহর হক আছে। তো তিনার সকল নিয়ামত গ্রহণ করি আমরা, তো তার একটা যে দিতে হবে তার শুকরিয়া বাবদ, যেমন হচ্ছে তিনার ইবাদত, আল্লাহর গুলামি করা। অর্থাৎ আল্লাহ মালিক, আমি হচ্ছি বান্দা। বান্দা মানে গুলাম, বান্দি মানে মানে মেয়ে ছেলেকে বান্দি বলা হয়, পুরুষকে বান্দা বলা হয়। ঠিক আছে? তো আল্লাহর শরীয়ত হচ্ছে আমার আমানত, সেইকে পূর্ণভাবে জানা ও তাহা নিজের জীবদশায় বাস্তবায়িত করার বা পালন করা, একটি আমানতকে রক্ষা করা। আল্লাহর দিনকে প্রচার করা, আল্লাহকে প্রচার করা, বা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যেটা বলে দিয়েছেন, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, হারাম, হালাল, মকরু ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে হকুকুল্লাহ, আল্লাহর হক। নবী বা ফেরেশতা, কিয়ামত, যেগুলো আছে সবকে বিশ্বাস করা, এগুলো হচ্ছে আল্লাহর আমানত, এগুলো। ঠিক আছে? এবার বান্দার হকুকুল ইবাদটা কি হচ্ছে? সে হচ্ছে বান্দার হক, ২ নম্বরটা।
ঠিক আছে? তো সন্তান থেকে চালু হচ্ছে। আর এটা যদি আমি হুকুকুল্লাহ বলতে চালু করে দিই, এ মোটামুটি ১০ খানা কি মানে ২০-২৫ টা ভিডিও হয়ে যাবে। ২০ মিনিট করে যদি বলা হয় না, তো ২-৩ ঘন্টারও বেশি হয়ে যাবে। তো আমি সামান্য একটুখানি নিয়েছি। তফসিরের বই থেকে সামান্যই নিয়েছি। নাহলে আমি যোগাতে পারব মানে বলতে পারব না। ঠিক আছে? তো সেটা হচ্ছে কি, সন্তান থেকে যদি বলা হয়, সন্তান হচ্ছে পিতার আমানত। সন্তানকে মা গর্ভ ধরলো, ধরে প্রসব করে দিল, তার জিম্মেদারি খালাস। সে দুধ পান করাতেও পারে তার মাতৃত্বের ইয়েতে, মায়ায় বা ভালোবাসায়। যদি না করায়, তার উপর মানে তার স্বামী বা ওই বাচ্চার পিতা কোনো রকম প্রেসার বা জোর দিতে পারে না, এটা আল্লাহর হুকুমে নেই। ঠিক আছে? তার জন্য দুধ মাতা অর্থাৎ দুধ পান করানোর জন্য অন্য মহিলার মারফতে, কিংবা ওই একদম বাচ্চাগুলো তো মানে মায়ের দুধ ছাড়া অন্য কিছু ইয়ে করতে পারে না, ভোগ করতে পারে না, বা মানে হজম করতে পারে না। সেই হিসেবে ওই সময় মাতৃত্ব জায়গায় বা তাকে দুধ পান করাতে হয়। আর একটু বড় হয়ে গেলে তারপরে এবার কি হচ্ছে, তখন এবার পশুর দুধ, ওই গরুর বা উটের বা ছাগলের, যাই হোক। তো এইগুলো জোগাড় করা হচ্ছে বাপের কর্তব্য। মা যদি দুধ না পান করায়, তাকে জোর জবরদস্তি করানো যাবে না। ঠিক আছে? সন্তানের দেখরেখ করার জন্যে বাপকে তার গুলাম বা বাঁদী রাখতে হবে। ঠিক আছে? তো এ সন্তান জন্মাবার পর থেকে মানে মায়ের পেটে এলো, তখন তাকে হত্যা করা যাবে না। এটা হচ্ছে পিতার আমানত। সে তাকে মানে দুনিয়ায় আনতে হবে। যদি তুমি হত্যা করে ফেলো, তো আল্লাহর একটা তোমাকে যে আমানত দিয়েছে, সেটা তুমি খেয়ানত করে ফেললে। অনেক পিতারা করে ফেলে মেয়ের ভয়ে বা খাওয়াবার ভয়ে। যাই হোক, আল্লাহ যেন সকলকে হিদায়ত করে। তারপর থেকে সন্তান জন্মানোর পর থেকে পুরো দায়িত্ব হচ্ছে পিতার। সন্তানকে খাওয়ানো, পরিধানের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, ইলিমের ব্যবস্থা, তাকে সুরক্ষা রাখা বা সুরক্ষার মানে দুনিয়ার পরিচালনাতে শিক্ষা দেওয়া, বা নিজের নাম দেওয়া। নিজে মানে আমার যে সরনেম হচ্ছে আমার পিতা, আমার ছেলের সরনেম হচ্ছে আমি। ঠিক আছে? এইটাই হাদিস বলছে। আর আমাদের সাহাবীদের নামের মানে পিছনে তার পিতার নাম থাকে। অমুক বিন অমুক মানে তার নাম, এবং বিন মানে তার অমুকের মানে পিতার নাম বলবে, বিন মানে ছেলে। ঠিক আছে? তো এবার তার পিতার সরনেম পেল, নিজের নাম দেওয়া বা দায়িত্ব হচ্ছে পিতার। তারপরে ওয়ারিশন সঠিকভাবে ভাগ করে দেওয়া, বিবাহ দেওয়া, এগুলো হচ্ছে পিতার আমানত। ঠিক আছে? আর পিতামাতা হচ্ছে সন্তানের আমানত। বৃদ্ধ অবস্থায় তাদের সাথে সৎ ও নেক আচরণ করা, তাদের সঙ্গে সেবা যত্ন করা, তাদের কাছে সময় দেওয়া, তাদের কাছ থেকে রাজি খুশি করে তাদের কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট লিখে নেওয়া হচ্ছে ছেলের কাজ। ঠিক আছে? আর এই একটা জিনিস হয়ে গেল। আর একটা জিনিস হচ্ছে যে, আগের জমানায় কোনো ব্যক্তি সফরে গেলে তার আমানত, যেমন হচ্ছে চাষের আনাজ বা সোনা চাঁদি, টাকা পয়সা বা পশু, তার কাছে যা থাকে কেন আছে, সেটা হচ্ছে প্রতিবেশীর কাছে আমানত রেখে যেত। আর চতুর প্রতিবেশীরা, সবাই নয়, তার মধ্যে কিছু কিছু ছিল যারা তার সেই ব্যক্তিরা তার আমানত খেয়ানত করে নিত, অর্থাৎ তার থেকে মাল বদলি করে নিত বা পাল্টে নিত বা নিয়ে নিত। তার মানে গচ্ছিত মাল সে যদি না বুঝতে পারতো, বুদ্ধি কম থাকলে তার মাল নিয়ে নিত। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ মুমিনদেরকে পবিত্র করেছে ওই জিনিস থেকে, ওই গন্দেগি থেকে পবিত্র করেছে, বা সতর্ক করে দিয়েছেন যে পরের আমানত হিফাজত করবে। তুমি আমানত নিলে তার মালটা হিফাজত করে দিও, খেয়ানত করো না। ঠিক আছে? তার মাল তাকে সঠিকভাবে হিফাজত করে বুঝিয়ে দাও। আর তা নাহলে নিয়েও না, রেখো না। আর রেখলে তাকে এটা করো। এটা হচ্ছে মুমিনের মেন দায়িত্ব। যেটা নবী বলেছে যে আমানত যদি তুমি কারো ইয়ে করলে, তো তুমি তোমার মধ্যে কোনো ইমানই নেই, বেঈমান হয়ে গেলে। ঠিক আছে? এছাড়াও হচ্ছে শ্রমিকের আমানত হচ্ছে মালিককে শ্রম দেয়া, যেটা চুক্তিবদ্ধ হয় সেই শ্রমটা পুরো পরিপূর্ণভাবে দেয়া। আর মালিকের আমানত হচ্ছে শ্রমিকের যে ন্যায্য মজুরি, যেটা মানে চুক্তি করা হয়েছে, যেই মজুরিটা দেওয়া হবে এই কাজের জন্য, সেইটা দেওয়া। তা না হলে সে এই আমানত খেয়ানতের ইয়েতে পড়ে যাবে, আওতায় এসে যাবে। মানুষের আমানত কি? তার বিবেক বা মানুষত্ব, তার সমাজ, পরিবার ইত্যাদি। মুমিনের আমানত হচ্ছে ইমান। সব থেকে মুমিনের বড় আমানত হচ্ছে ইমান, সততা। ঠিক আছে? তারপরে কুরআন, তারপরে তার দিন ইসলাম, মসজিদ,
ইত্যাদি ইত্যাদি। মসজিদের আমানত হচ্ছে মুসল্লি, ঠিক আছে? যদি কোনো ব্যক্তি মসজিদে আসে আল্লাহর মেহমান, তাকে যেন কোনো রকম জলিল করা, অপমান করা উচিত নয়। তাহলে যদি কেউ করে তো সে আল্লাহর আমানতে আঘাত করলো, অর্থাৎ আল্লাহর মেহমানকে অপমান করলো। অনেকজনা মসজিদে এলে বাধা দেয়, ইটা ওটা করে, যাই হোক তারা যেন সতর্ক হয়ে যায়। এছাড়াও যদি কোনো ব্যক্তিকে তার কোনো পারিবারিক বা সামাজিক বা কোনো কষ্টের কথা বা দুঃখের কথা বিশ্বাস করে বলে, আর ওই অপর ব্যক্তি তাকে বিশ্বাস দেয় যে না আমি এটা কাউকে বলবো না, তারপরেও তৃতীয় কানে তুললো, তো তাহলে সে আমানতের খিয়ানত করলো, খিয়ানতের আওতায় আসবে, এই গুনতিতে আসবে, এবং তারকে দুটো কেস লাগবে। একটা এইটা, আর দ্বিতীয়টা হচ্ছে চুগলখোরের আওতায় আসবে। সে চুগলখোর হয়ে গেল, একের কথা অপরকে লাগানোর গুনাহ হবে। আর চুগলখোর যত বড় মজলিসি দুয়ার মজলিসে থাকে না কেন, তার কারণে সকল মজলিসের লোকের দোয়া কবুল হবে না। ইহা তাকে নবীদের পর্যন্ত দোয়া কবুল হয়নি। মুসা আল্লাহ সাল্লামের বিষয়টা চিন্তা করে দেখবেন, যখন দোয়া করছিল তখন একজন চুগলখোর ছিল, তার কারণে পুরো মানে মজলিসের কারোরই দোয়া কবুল হয়নি, ইহা তাকে মুসা আল্লাহ সাল্লামের হয়নি। তারপরে বিষয়টা আছে, ক্ষমা চেয়ে নেবে আল্লাহর কাছ থেকে। তো চুগলখোরের আওতায় পড়ে যাবে যদি কেউ এর কথা বিশ্বাস করে কেউ কোনো কথা বললো, সেটা যদি অন্যজনকে বলে দেয়, যদি, ঠিক আছে? তবে হ্যাঁ, কথা যদি অবৈধ বা শরীয়তের খিলাফ বা ইসলামের ক্ষতিকারক বা কারো জীবনের ঝুঁকি থাকে, তাহলে বলে দেওয়াটা বৈধ। যে আমি হয়তো কোনো জিনিস আমাকে বলে যাবো, আমাকে মার্ডার করবো বা এটা করবো ওটা করবো, সেটা আমি তাকে বলে দেবো ভাই সতর্ক করেন তোমাকে মার্ডার করবে বা এই করবে, ওনাকে অবৈধ কাজকে তুমি বলতে পারো যে আমাকে এরকম ধরনের কুপ্রস্তাব দিয়েছে, হেন এগুলো বলতে পারো। কিন্তু যদি কোনো দুঃখের কথা বা কোনো গোপন কথা বললো, তার কষ্টের কথা, সেটাকে বের করা হলে তাহলে ওই গুনাহ হবে, আমানত খেয়ানত। কিন্তু যদি অবৈধ কথা বলে তাহলে সেটা বলতে পারো, তাতে আছে, ছুট আছে, দুরস্ত আছে। প্রতিশ্রুতি রক্ষা হচ্ছে এটা মুমিনদের ৮ নম্বর গুণ। যদি কোনো ব্যক্তিকে জায়েজ পন্থায় কোনো মুসলিম প্রতিশ্রুতি দিয়ে থাকে, অর্থাৎ যেমন অর্থ ধার দেওয়া হোক বা কোনো একটা কাজের জন্য বলা হয়, তো সেটা প্রতিশ্রুতি রক্ষা করা। যদি কেউ কোনো মুমিনকে বিশ্বাস করে, তো সেই বিশ্বাসঘাতক ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। তার বিশ্বাস ভঙ্গ করা উচিত নয়, মুসলমানের কাজ নয়, মুমিনের কাজ নয় বিশ্বাস ভঙ্গ করা। ওয়াদা করলে তা পূরণ করতে হবে, যদি সেটা জায়েজ পন্থায় হয়। ও যে বিষয়ে বয়াত করছে, এটা তো একটা জায়েজ পন্থা হয়ে গেল। যদি কোনো জায়েজ পন্থায় কোনো কথা দিয়ে থাকে, তো সেই কথাটা পূর্ণ করতে হবে। যদি না জায়েজ হয় তাহলে তাতে কোনো ইয়ে নেই, ভেঙে দেওয়া যায়। যে আমি হয়তো কাউকে বলেছি যে কোনো কথার কথা বললে, যে মদ খাওয়ার বিষয় বলেছি, ওয়াদা করেছি, প্রতিশ্রুতি দিয়েছি, দিয়ে ভেঙে দিলাম। বা সিনেমা দেখতে যাবো বা অবৈধ কাজ করব, অশ্লীল কাজ করব, সেরকম কোনো কথা দিলে সেটা ভেঙে দিলে কোনো গুনাহ নেই, বরঞ্চ ভালো হবে। বা কোনো জায়গায় পীরের জায়গায় মান্যত করলাম, সেটা ভেঙে দিলাম, তাহলে এগুলো জায়েজ আছে, কোনো গুনাহ হবে না। আর একটা হচ্ছে যে বিষয়ে বয়াত করে, অর্থাৎ কোনো বিষয়ে বয়াত হলাম আমি কোনো বিষয় নিয়ে, তো সেইটাকে রক্ষা করতে হবে। তবে সেটাও শরীয়ত সম্মত হতে হবে। যদি সে শরীয়তকে খিলাফ, ওই আগেও বলে দিলাম, বা অবৈধ হয়, তাহলে সেই বয়াতকেও ভঙ্গ করা যায়। সেই সম্বন্ধে আমি বলবো নবী রসুলরা মানে কিরাম বয়াত করেছেন, আল্লাহর হুকুমে কিরাম বয়াত ছিল। আর এখন বয়াতটাকে বিজনেস বানিয়ে নিয়েছে এক শ্রেণীর লোক। তো সেইটা নিয়ে আমি এই ২-৪টে ভিডিওর পরেই ওইটাই আলোচনা চলছে, ওইটা ইনশাল্লাহ আমি আনবো আপনাদের সামনে। বয়াতের বিষয় নিয়ে ৮-১০টা ভিডিও হবে। বয়াতের বিষয়টা জানকারি গ্রহণ করবেন অবশ্যই অবশ্যই। এতে একটা শ্রেণীর চতুর ব্যক্তি বহু মানুষকে মানে গুমরাহতে নিয়ে চলে যাচ্ছে এই বয়াত করে, ঠিক আছে? বয়াতটা কি জিনিস সেটা আমি বলবো, ঠিক আছে? আয়াত নম্বর ৯, কর্ম নম্বর ৯। আর যাহারা নিজের সালাতের যত্নবান, অর্থাৎ নমাজের যত্নবান, ঠিক আছে? সফল মুমিনের ৯ নম্বর গুণ হচ্ছে নিজের নমাজের মধ্যে হার্দিকতায়, হৃদয় থেকে নমাজ পড়ো। নমাজকে ভার মনে করো না, নমাজকে কষ্টকর মনে করো না, নমাজকে বোঝা মনে করো না। সঠিক সময়ে নমাজ আদায় করা, নমাজের জন্য অপেক্ষা করা, ঠিক আছে? যে এই টাইমে নমাজ হবে, আমার এই টাইম থেকে এই টাইমের মধ্যে অমুক জায়গায় গিয়ে এই নমাজটা আদায় করে দেবো। নমাজের বিষয় গুলো যেন সঠিক আদায় করা, যেমন হচ্ছে অজু, পোশাক, জায়গা পাক, অজু অজু করা বা শরীর পাক, পোশাক পাক ইত্যাদি। তারপরে নমাজের মধ্যে যেটা আছে সেটা রুকু, সেজদা, তাসাহুদ, সূরা, কিরাত বা সালাম, এগুলো পরিপূর্ণভাবে
যেখানটা যেরকম সেইখানটা সেরকম আদায় করা। ও যে যে কারণে নমাজ ভঙ্গ হয়ে যায় বা ইবাদত নষ্ট হয়ে যায় তাহা ত্যাগ করা। যেমন হচ্ছে হারাম খেলে 40 দিন ইবাদত নষ্ট হয়ে যায়, রিয়াকারীর ইবাদত নষ্ট হয়ে যায়, রিয়াকারীর ইবাদত কোনো কাজে লাগে না, বিদার্থী করলে ইবাদত নষ্ট হয়ে যায়, ঠিক আছে, বিদার্থী করলে ইবাদত নষ্ট, শিরক করলে ইবাদত নষ্ট হয়ে যায়, আরও যেসব কারণগুলো আছে সেগুলোকে ত্যাগ দিতে হবে। যদি আমাকে নমাজকে সঠিকভাবে হেফাজত করে যদি আমি কোনো জন্তু জানোয়ার পুষি, ছোট হয়তো ছাগল গরু ইত্যাদি ইত্যাদি, বা গাছ লাগাই তাকে যেমন যত্ন করি, সন্তান হলে যেমন সন্তানকে যত্ন করি, তার থেকেও বেশি যত্ন করতে হবে নিজের ইবাদতকে। যতক্ষণ না আমি মরছি বা যতক্ষণ না আমি কবরে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমার শ্বাসের দম থাকবে ততক্ষণ এদেরখানে হেফাজত করতে হবে। সব তড়া নমাজের জন্য হরপড়াই ছেড়ে দাও। নমাজ হচ্ছে ইলেকট্রিক এমন, যেটা না থাকলে কোনো ইবাদত কবুল হবে না। বোঝা গেল তো? যেমন ইলেকট্রিক না থাকলে কল কারখানা, মেশিন, টিভি, ফ্রিজ, যা কিছু আছে ইলেকট্রনিক্স মাল কোনোটা চলে না, সেরকম নমাজ না থাকলে কোনো ইবাদত কবুল হবে না, কমজোর হয়ে যাবে। এটা হয়ে গেল। আয়াত নম্বর 10, তারাই হবে অধিকারী কিসের? আয়াত নম্বর 11তে বলছে যাহারা অধিকারী হবে ফেরদৌসের, যাহাতে তারা চিরস্থায়ী থাকবে। ঠিক আছে, এবার জান্নাতুল ফেরদৌসের বিষয়ে বললে অনেক বাড়বে, তো আমি শর্টকাটে বলে দিচ্ছি। 8টা জান্নাত আছে, তার মধ্যে সর্ব উচ্চমানের সব থেকে মূল্যমানের জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদৌস। তাতে 4খানা নদী আছে, একটা পানির, একটা মধুর, একটা শরাবের যাতে নেশা হয় না, আর একটা হচ্ছে ওই দুধের, যেটা হচ্ছে আল্লাহর আরশের নিচেই। এবং ওই ওই জান্নাতুল ফেরদৌস থেকে আল্লাহকে সব সময়কার জন্য পূর্ণিমা চাঁদের মতো দেখা যাবে, ইত্যাদি ইত্যাদি। আর ভিডিও বড় হয়ে যাচ্ছে, এখানে আমি সংক্ষিপ্ত করলাম, ছোট করলাম। যদি কোনো ভুল হয় আল্লাহর রাস্তা মাফ করবেন, নিজে শুনুন, অপরের কাছে পৌঁছে দেন, জান্নাতি বানিয়ে দেন, মানে জান্নাতে যাওয়ার রাস্তা বলে দেন। আল্লাহ হাফিজ। লোককে জান্নাতি তো বানানো যায় না, জান্নাতে যাওয়ার রাস্তা বলে দেন। এবার আল্লাহ যাকে খুশি তাকে জান্নাত দিক। আল্লাহ হাফিজ। যদি এর মধ্যে কোনো ভুল হয় মাফ করবেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর যদি মানে আর কি বলবো মাফ করবেন। আল্লাহ হাফিজ।